আসসালামু আলাইকুম। বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আনসার আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপসটি আমরা যারা ইউটিউবার তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আমরা হয়তো অনেকে আছি নতুন ইউটিউবে কাজ শুরু করেছি, কিন্তু কিভাবে আমাদের ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয় সে বিষয়টি জানি না। আজ আমি আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমেই আমাদের ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারি। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনও পর্যন্ত আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো এর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব। প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেব। আমরা গুগল প্লে স্টোরে যাব, তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করব পিক্সেল ল্যাব লিখে। পিক্সেল ল্যাব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি অ্যাপ চলে এসেছে পিক্সেল ল্যাব নামে। আমরা সেখানে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমার মোবাইলে অ্যাপসটি পূর্ব থেকে ইনস্টল করা রয়েছে। আপনাদের এখানে ওপেনের উপরে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হয়েছে। প্রথমে আমাদেরকে একটি পেজ নিতে হবে। আমরা প্রথমেই উপরে ডান পাশে 3 ডট চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। আমরা যেহেতু ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, সেজন্য প্রথমে আমাদেরকে ইমেজ সাইজ নিতে হবে। আমরা ইমেজ সাইজে ক্লিক করব। সাধারণত আমরা এই ভিডিওর জন্য যে ইমেজ সাইজটা নিয়ে থাকি সেটা হচ্ছে, আমাদের এখানে কয়েকটি অপশন দেওয়া আছে: কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানারও তৈরি করতে পারবেন। আমি আজকে দেখাবো ইউটিউব থাম্বনেল। আমরা ইউটিউব থাম্বনেলে চলে যাব। ইউটিউব ভিডিওর থাম্বনেলের যে পরিমাপ সেটা হচ্ছে ওয়াইড 1280, হাইট 720। আমরা এটাতে ক্লিক করে ওকে করব। এখন আমাদের পেজটি 16:9 রেশিও হয়ে গেছে। এখন আমাদের প্রথমে পেজটাকে আমরা কালার করে নেব। এর জন্য আমরা এই পাশে ক্লিক করব, তারপরে কালারে চলে যাব। এখান থেকে আমরা ইচ্ছে মতো আমাদের পেজকে কালার করে নিতে পারি। আপনার যেটা ইচ্ছে সেটাই কালার করতে পারবেন। আমি সাদা কালারটাই নেব, ওকে দেব। ভিউয়ার্স, এখানে নিউ টেক্সট লেখা রয়েছে, এই নিউ টেক্সট লেখাটি কেটে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে ডিলিট অপশন রয়েছে, এটাতে যে চাপ দিবেন এবং ওকে করবেন, তাহলে ওই টেক্সট লেখাটি চলে যাবে। এখন আমরা এই পেজটিতে উপরে একটা বর্ডার দেব। এর জন্য আমাদেরকে প্রথমে প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে, তারপরে আমরা এখান থেকে শেপে ক্লিক করব। এখান থেকে আমরা একটা বর্ডার দিয়ে নেব, তারপর আমরা বর্ডারটাকে কালার করব, ওকে করব। আমাদের বর্ডারটি হয়ে গেছে। তারপর আমরা এখানে ইচ্ছে মতো পিকচার ইনপুট করতে পারবো। প্লাসে যাব, গ্যালারিতে যাব, এখান থেকে আপনারা ইচ্ছে মতো আপনার যেটা মন চায় সেই পিকচারটি আপনি এখানে ইনপুট করতে পারেন। আমি এই পিকচারটি এখানে ইনপুট করতেছি। হ্যাঁ, পিকচারটি আপলোড করা এখানে হয়ে গেছে। তারপর আমরা এখানে টেক্সট ইনপুট করব।
এখানে ক্লিক করব, তারপর আমরা নিউ টেক্সট লেখাটি কেটে দেব, কেটে দিয়ে তারপর আমরা ইচ্ছে মতো এখানে টেক্সট ইনপুট করব। না ইংরেজি চাইলে ইংরেজি দিতে পারবেন, বাংলা চাইলে বাংলাও দিতে পারবেন। আমি আপনাদেরকে বাংলা দিয়ে দেখাবো। আমি এই টেক্সটটাকে ইনপুট করলাম। তারপর আপনার ইচ্ছে মতো এই টেক্সটটাকে কালার করতে পারবেন। যেন আমরা এখানে এ লেখা অপশনটিতে করবো, স্টাইলে যাব। এখান থেকে আমরা ইচ্ছে মতো স্টাইল দিতে পারবো। এখানে যে ডিফল্ট কিছু স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো দিতে পারবো। আমরা এখান থেকে এই স্টাইলটি নেব। তারপর আমরা এখান থেকে সাইজ পরিবর্তন করে নিতে পারেন, ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন আপনার ইচ্ছে মতো। যতটুকু আপনার সাইজ প্রয়োজন আপনি ঠিক ততটুকুই সাইজ নিয়ে দিতে পারবেন। এরপর আমি টেক্সট কালার করব। আপনার ইচ্ছে মতো টেক্সট এখান থেকে কালার করে নিতে পারবেন, আপনার যেটা মন চায়। আমি এখান থেকে এই কালারটিকে দেব। তারপর আমি বোল্ড করে নেব। হ্যাঁ, আমার এখানে টেক্সটটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটি পিকচার অ্যাড করব। সেজন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং গ্যালারিতে চলে যাব। জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই থাম্বনেলটি তৈরি করতেছি। আমি সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি কাজ করতেছি। আপনারা আস্তে আস্তে ভালোভাবে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে থাম্বনেল তৈরি করবেন। ভিউয়ার্স, আমার এভাবেই আপনারা পিক্সেল ল্যাব দিয়ে ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই থাম্বনেলটি সেভ করব। আপনার উপর একটি প্লাস আইকনের ডান পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকে আল্ট্রাতে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের থাম্বনেলটি সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমরা যে থাম্বনেলটি তৈরি করলাম সেটি কোথায় রয়েছে। এর জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা সোজা পিক্সেল ল্যাব নামে একটা ফোল্ডার রয়েছে, সেখানে চলে যাব। প্রথমেই আমাদের থাম্বনেলটি রয়েছে, আমরা এই থাম্বনেলটি এখন তৈরি করলাম। ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভিউয়ার্স, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।